আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার খবর পড়ছি কাজী তামান্না। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলনে শরিক দলের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজের আগে দেয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণই হচ্ছে বড় শক্তি। জনগণের সমর্থন বিএনপি সহ সকল যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আছে। তারেক রহমান বলেন, নিজেদের মধ্যে যদি কোনো বিভেদ না থাকে, নিশ্চয়ই ৩১ দফার আলোকে কিংবা জুলাই সনদের আলোকে সকলে মিলে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে। পরে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, সরকার বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচি এবং জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী গণতান্ত্রিক আন্দোলনে শরিক রাজনৈতিক দলগুলোর অবদানের জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন, দেশের মানুষ তাদের অবদান চিরকাল স্মরণ রাখবে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃত উপকারভোগীদের কাছে স্বচ্ছ ও নির্ভুল উপায়ে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে একটি সঠিক ও গ্রহণযোগ্য তথ্য ভাণ্ডার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি গতকাল সচিবালয়ে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এই গুরুত্বারোপ করেন। বৈঠকে বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি এবং পর্যায়ক্রমে সারা দেশে এর সম্প্রসারণের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী ধাপে ধাপে সারা দেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিস্তারের লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই হবে। তিনি গতকাল বিজিবি সদর দপ্তর পিলখানায় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং দরবার শেষে এক সংবাদ ব্রিফিংয়ে কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। তিনি গতকাল রাজধানীতে বিমস্টেকের ৩ দশক যৌথ সমৃদ্ধির জন্য আঞ্চলিক সহযোগিতার অগ্রগতি শীর্ষক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, ভারত সরকারকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির দেয়া মৃত্যুদণ্ডের রায়ের একটি কপিও পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এক অভিনন্দন বার্তায় আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের নেতৃত্বে যুক্তরাজ্য শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রগতির পথে এগিয়ে যাবে। অভিনন্দন বার্তায় তারেক রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক এবং বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, কমনওয়েলথের নীতি এবং উভয় দেশের জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে এই অংশীদারিত্ব গড়ে উঠেছে। উল্লেখ্য, অ্যান্ডি বার্নহ্যাম যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে গতকাল আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ২০ জন প্রাণ হারিয়েছে এবং বেশ কিছু মানুষ আহত হয়েছে। অধিকাংশ প্রাণহানি ঘটেছে নুরিস্তান প্রদেশের রাজধানী পারুনে। খেলার খবর কাবাডি। রাজধানীর পল্টনে জাতীয় কাবাডি স্টেডিয়ামে ৫ ম্যাচ নারী দ্বিপক্ষীয় কাবাডি সিরিজের চতুর্থ ম্যাচে বাংলাদেশ আজ সফরকারী নেপাল নারী কাবাডি দলের মোকাবেলা করবে। বিকেল ৪টায় খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে। সিরিজে বাংলাদেশ ২-১-এ এগিয়ে রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল বেলা ১১টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে ঢাকা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর,
কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।